সুজয়াস কিচেন। আজকে বানাবো বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে। খুব সিম্পল রান্না কিন্তু খুব টেস্টি, যেটা বিয়েবাড়িতে বিশেষ অনুষ্ঠানেও হয়ে থাকে। কত সহজে চটপট এই রান্নাগুলো হয়ে যায়, কিন্তু আমরা এগুলো খুব একটা করি না, খাইও না, প্রায় উঠেই গেছে রান্নাঘরে হিসেবে থেকে। তাই জন্য বাঁধাকপিগুলোতে নুন গরম জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। এইখানে আলুগুলো ভাজা হচ্ছে, সেই হিসাবে আমি মাছের মাথাটা দেবো। আমার একটাই মাছের মাথা হলে সেই বিষয়ে কপি দেবো। মাছের মাথা দিয়ে অনেক কিছু করা যায়। আলুগুলো ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। এর মধ্যে রয়েছে আদা, একটা ছোট মিডিয়াম সাইজের টমেটো, লঙ্কা পেস্ট করে নেব। দেখুন আমাদের দেশি রান্না প্রচুর আছে। বাঁধাকপি যে শুধু চাইনিজ রান্নায় যায় তা না, আমাদের নিজেদের দেশের রান্না, নিজেদের বাঙালি ঐতিহ্যশালী রান্না, কিন্তু কত সিম্পল উপায় এগুলো হয়ে যায়। এগুলো আমাদের করতে হবে, জানতে হবে, খেতে হবে, বাচ্চাদের খাওয়াতে হবে। এবার আমি দিলাম তেজপাতা আর জিরে। মশলাটা হয়ে গেছে, এটাও দেব। এবার এটাকে ভালো করে কষে নেব, খুব সুন্দর করে এটাকে কষে নেব। এই ছাঁকনির মধ্যে বাঁধাকপিগুলো আমি ছেঁকে নিয়েছি। এবার দেব কড়াইয়ে। এবার এটা কড়াইয়ে দিয়ে আমি নাড়তে থাকবো। আলুগুলো দিয়ে দিলাম, সবকটা দিয়ে তেলটা একটু বেশি লাগবে, তেলটা একটু বেশি দেবেন এবং এটা নাড়তে হবে। জল আর দেবেন না, ওটা তো জলের মধ্যে সিদ্ধ হয়েছে। প্রয়োজন হলে তখন সেটা বুঝে আপনাকে দিতে হবে। ভেরি সিম্পল রান্না, বাঙালির একটি বিশেষ রান্না, যেটা বিয়েবাড়িতেও হয়, বাড়িতেও আপনি করতে পারেন এবং মাছের মাথাগুলো ইউজ করতে পারেন। দিয়ে কষে নিতে হবে। মশলা যে পেস্ট করেছি তার জলটাও আমি দিয়ে দেবো। তাই অনেকটাই হয়ে এসছে, আর বেশি সময় লাগবে না। অল্প জল আমি একটু দিয়েছি। এবার এই মুড়োটা আমি ভেঙে দিয়ে দেবো। এই মুড়োটা আমি দিলাম, এবার নাড়ব। নুনটা আমি যেহেতু নুন জলে সিদ্ধ করে রেখেছিলাম, সেই হিসেবে নুনটা আমি এখন দেবো না, পরে দেখে দেবো। নুন আর একটু লাগবে, একটু চিনি দেবো লাস্টে। প্রায় হয়ে এসছে, চিনি দিলাম আর দিলাম অল্প একটু গরম মশলা। এটা প্রায় হয়ে এসছে। ভেরি সিম্পল রান্না, বাঙালির ঐতিহ্যশালী রান্নাই বলতে পারেন। মাছের মাথা দিয়ে বা বাঁধাকপির তরকারি বিশেষ অনুষ্ঠানও হয়, বাড়িতেও করতে পারেন, লোকজন আসলে, অতিথি আসলেও করতে পারেন। এইভাবে বানিয়ে ফেলুন চটপট। লাইক করবেন, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন, সাবস্ক্রাইব, এবং যদি ইউটিউব থেকে দেখেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন এবং বাড়িতে বানিয়ে সকলকে খাওয়ান। কমেন্ট বক্সে লিখে জানাবেন, অবশ্যই দেখে নিয়ে রেখে দেবেন না। ভীষণ ভালো। একটু এমনিতে আমরা প্লেন করি, না করে মাছের মাথাগুলো যদি দিয়ে দেওয়া যায়, একটু অন্যরকম রান্না হলো, একটা ইম্পর্টেন্ট ডিশ হয়ে গেল, টেস্টি, খুবই ভালো হলো এবং একটা আনুষ্ঠানিক ডিশ হয়ে গেল। বিয়েবাড়িতে যেটা করে আমরা তো খাই। জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।